মানিকগঞ্জে একের পর এক গড়ে উঠছে অবৈধ ইটভাটা। অনুমোদনহীন এসব ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ সুজন খন্দকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জ জেলার মোট ইটভাটা ১১৫টি। বেশিরভাগেরই নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বা লাইসেন্স। নিয়মনীতির তোয়াক্কা না করে স্কুল, কলেজ, মাদ্রাসা, বসতবাড়ির পাশে গড়ে তোলা হয়েছে ইটভাটা। ব্যবহার হচ্ছে ৩ ফসলি কৃষি জমির মাটি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। লোকালয়ে ইটভাটা হয় কালো ধোঁয়ায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে শিশু সহ সব বয়সী মানুষ। ভুক্তভোগীদের অভিযোগ, গভীর রাতে ভাটা মালিকরা ভেকু মেশিন দিয়ে এক প্রকার জোর জবরদস্তি করে ফসলি জমির মাটি কেটে নিয়ে যায়। ফলে মাঠের পর মাঠ রীতিমতো পুকুর। কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। প্রতিবাদ করলে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগও আছে। 10 পাখি থেকে আবার ধ্বংস করছে। খোলা এক পাখি কাটে 3 পাখি ভাঙ্গে। মনে করেন 2-3টা ফসল ফলে ওখানে এই জমিন কাইটে নেয়। ইজানের কাকা অনেক কেস কাবার বেরিয়ে গেছে, কোর্ট পর্যন্ত, তারপরে ঢাকা হাইকোর্ট পর্যন্ত গেছে, হাইকোর্টে মামলা চলছে, তারপর ও থানায়। জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের দাবি, বিধিমালা মেনেই ইটভাটার অনুমোদন দেয়া হয়েছে। মানিকগঞ্জ জেলায় বর্তমানে ১১৫টি ইটভাটা রয়েছে বৈধ, যার ছাড়পত্র আছে, এবং 15টি অবৈধ ইটভাটা, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে এবং এগুলো ইট প্রস্তুত ভাটা নিয়ন্ত্রণ আইন ও বিধিমালা অনুসারে নবায়ন করা হয়ে থাকে। জেলা প্রশাসক বলছেন, অবৈধ ইটভাটা বন্ধে অভিযান চলমান। অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার এবং এসিল্যান্ডগণ এই কাজগুলো করতেছে। পাশাপাশি জেলা থেকে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এই ধরনের অভিযান পরিচালনা করতেছে। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।